আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি রিয়াদ হাসান নূর। আমি এসেছি ব্ল্যাকবার্ড 19 এর পর্দায়। আলোচনা নয়, শুধু সতর্কবাণী। ইতিমধ্যেই মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে, যার নাম রাসেলস ভাইপার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরুতেই বলেছিলাম প্রতিটি মুহূর্তেই আতঙ্ক বিরাজ করছে। এই নিয়ে খবর তৈরি হচ্ছে, খবর বানাচ্ছে, যেমন ইউটিউব এবং গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া কম নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কি এই সরীসৃপ প্রাণী যার এত ভয়, এত আতঙ্ক সৃষ্টি হচ্ছে প্রতিটি মুহূর্ত, তাই নিয়ে আমরা কাজ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিসের ইঙ্গিত দিচ্ছে এই সরীসৃপ প্রাণী রাসেলস ভাইপার? চোখ রাখুন ব্ল্যাকবার্ড 19। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা বাড়াবো না, এখন চলে যেতে চাই পুরো খবরে। আমাদের প্রতিনিধিগণ রয়েছেন ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকায়। এই রাসেলস ভাইপার নিয়ে সাধারণ মানুষ কি আতঙ্ক বিরাজ করছে, তাই নিয়ে জানতে আমরা এখন সরাসরি আপনারা দেখবেন ব্ল্যাকবার্ড 19 এর পর্দায়। সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও চলে আসলাম ব্রহ্মপুত্র নদের তীরে। ওইখানে আমাদের ব্ল্যাকবার্ড 19 এর প্রতিনিধি জানিয়েছেন ওইখানে রয়েছেন এক প্রাণী বিশেষজ্ঞ। আমরা ওই প্রাণী বিশেষজ্ঞর সঙ্গে এই মরণঘাতী, এই আমাদের যে চোখ রাঙানি দিচ্ছে, এই সেই রাসেলস ভাইপার সম্বন্ধে আমরা তার কাছে কিছু জানবো। ব্ল্যাকবার্ড 19 এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। অসংখ্য ধন্যবাদ আপনাকে পেয়ে। আসলেই আপনারা জানেন এক মূর্তিমান আতঙ্ক বিরাজ করছে রাসেলস ভাইপার নিয়ে। আসলে আমরা জানতে পারলাম যে আপনি এখানে সচেতনমূলক কাজ করছেন এবং জনমানবদেরকে বুঝাচ্ছেন যে এটার প্রতিরোধ কী, এটা কিভাবে চলতে পারে এবং কিভাবে তার মানে আমরা তাকে পাশ কাটিয়ে চলতে পারি, এই বিষয়ে আমরা আসলে কিছু জানতে চাচ্ছি। এবং আমাদের যে মানে চ্যানেল রয়েছে, ওই চ্যানেলের দর্শকরা জানতে চায় এবং সাধারণ মানুষরা কিছু জানতে চায়। ধন্যবাদ ব্ল্যাকবার্ড 19 চ্যানেলকে যে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনি জানেন যে বর্তমানে বাংলাদেশে যে এক আতঙ্ক, সেটা হলো রাসেলস ভাইপার। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার চাইতে আপনারা সচেতন থাকুন, কারণ বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। আপনি জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন রাসেলস ভাইপার পাওয়া যাচ্ছে এবং তা মানুষকে কামড়াচ্ছেও। এই মুহূর্তে আমরা জানা মাত্র প্রায় 5 জন লোক মারা গিয়েছে এবং অনেকে চিকিৎসাধীন রয়েছে। আর এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আপনি সবসময় মনে রাখবেন, বর্তমানে বাংলাদেশে কিছু কিছু প্রাণী রয়েছে, যেমন বেজি রয়েছে, গুইসাপ রয়েছে, পেঁচা, এরকম কিছু প্রাণী বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই ওই সাপগুলো বংশবিস্তার করছে, তাদেরকে আর রুখা সম্ভব হচ্ছে না। তারা বিভিন্নভাবে ফসলের ক্ষেতে ইঁদুর খাচ্ছে, ইঁদুর খেয়ে তারা আরও বেশি বংশবিস্তার করছে। এখন তা সচেতন করার জন্য আপনাদের এটাই বলতে চাই যে আপনারা কোনো বেজি, কোনো গুইসাপ, কোনো পেঁচা এগুলোকে মারবেন না। এগুলো আপনারা বাঁচিয়ে রাখবেন যাতে এই সাপগুলোকে এরা ধরে নিধন করে ফেলে, তাহলে যদি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যায়। আচ্ছা, এটা আসলে কৃষিক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে, এই নিয়ে আসলে আপনি কিছু জানা থাকলে কিছু বলেন। আসলে আপনি জানেন যে বাংলাদেশের প্রায় 80% লোকই কৃষির উপর নির্ভর করে। আর এটা কৃষি প্রধান দেশ বাংলাদেশ। এই দেশে আসলে এরকম সাপ থাকলে অনেকে হয়তো তাদের ক্ষেতে কাজ করতে যাবে না, অনেকে হয়তো ক্ষেতের ফসল কাটতে যাবে না। এরকম আসলে এটা অনেক প্রভাব বিস্তার করছে। এটা বাংলাদেশে আসলে একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। এখনই এটা সরকারিভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা দরকার, যাতে এই সাপগুলো তাদের বংশ আর বেশিভাবে বিস্তার করতে না পারে। তাদেরকে একটা জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হোক দূরে, যাতে তারা সেখানে ভালো মতো থাকতে পারে এবং মানুষের কোনো ক্ষতি না হয়। অসংখ্য ধন্যবাদ সাইম আহমেদ ভাই। আসলে আপনি যে কথা বললেন, আসলে আমার আর কিছু বলার নেই। আসলে আপনার এলাকায় আসছিলাম আমরা কিছু জানার জন্য, জানতে পারলাম। এখন আপনাকে নিয়ে এই এলাকার সাধারণ প্রান্তিক পর্যায়ের মানুষের মনে কী বিরাজ করছে, এই নিয়ে আমরা আপনার সঙ্গেই মানে তাদের কাছে যেতে চাই। কি বলেন, সময় আছে? সময় আছে, আমি যেতে পারবো, চলো আসেন। মঞ্জু দাঁড়াও। আপনি কি জানতে চান, ওনার কাছে জিজ্ঞেস করেন। কেমন আছেন? ইনশাআল্লাহ খুব ভালো আছে। আসলে বাংলাদেশে তো নতুন একটা আতঙ্কর নাম সৃষ্টি হয়েছে, সাপ। চিনেন কিনা? সাপটা চিনি বলতে যায় গেছে, সাপটার নাম সঠিক জানি না, আবার সাপটা নিজেও ভালো করে আমি দেখি নাই, কিন্তু মানুষ বলতেছে যে সাপটা খুব বিষাক্ত,
বাট দেখা গেছে অনেক মানুষ মারা গেছে, আবার কিছু কিছু জায়গায় সাপ পাইছি, কিন্তু আমি নিজে ফেস টু ফেস দেখিনি সাপটাকে। ময়মনসিংহে কি আসে নাই? ময়মনসিংহেতে এখনো আসে নাই না, কিংবা আসছে নাকি সঠিক জানি না। আর যদি আসে তার নগদ মেরে ফেলেন তার উচিত, কারণ মানুষের যখন ক্ষতি করতেছে তারে বাঁচায় রাখতে কোনো অধিকার নেই। আচ্ছা তাহলে আসেন, আচ্ছা, ইনশাআল্লাহ। ভালো থাকেন। আর পাইলে মারা ফেলেন সত্যি রাইট। আচ্ছা, আসলে লোকালয়ে এসে অনেক কিছু জানতে পারলাম, আসলে মানুষের অন্তরে কি বিরাজ করছে এবং এই সাপ নিয়ে তারা কি ভাবছে, এই ভাবনাটাও আমরা আসলে সম্বন্ধে জানতে পারলাম। এই যে একটা লোক দেখা যাচ্ছে, আসলে এই পরিচিত কিনা জিজ্ঞাসা করুন। উনি আমাদের এলাকারই, আমরা পরিচিত আমার খুব। কি রনি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। এই ব্ল্যাকবার্ড 19 থেকে একজন লোক আইছে, তার সাথে কিছু কথা বলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কিরম থাম ভাই, মনে করেন এই রাসেল ভাইপার না রাসেল বাম্পার এটা হাফ আইছে, এটা আতঙ্কে মনে করুন বড় থা পাই না, আয়ার টেনশনে থাই কারে কোন সময় কামড়ায়া মনে করুন ছত্রা বাত্রা বানায়ালা, এই ডরে মনে করুন ভয়ে ভয়ে চলতাছি। আসলে যেটা সমস্যার বিষয়, আসলে এই বিষয়ে আপনার পরিবার আছে, আপনার আশপাশের যে মানে লোকগুলো আছে, তাদেরকে আপনার এই বিষয়ে জানবেন, তাদেরকে বুঝাবেন যে এটা করণীয় কি, এবং যদি আইসা পরে আতঙ্ক না হয়ে মানে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, এই বিষয়ে কিছু মানে আসলে জানা আছে আপনার কাছে? এই সাপটা সম্বন্ধে আপনার ধারণা এবং ওই সাপটার কালার, ওই সাপটা মানে কিরকম ক্ষিপ্রত, মানে আচরণ বিধি কিরকম, মানে ও মানে দংশন করতে পারে, কতটুকু ক্ষমতা, এই বিষয়ে আপনার জানা আছে এই বিষয়ে কিছু? না ভাই, এটা বিষয়ে তো আমার কোনো কিছু জানা নাই। এলাকা মানুষের তো শুনতাছি রাসেল ভাইপার না রাসেল বাম্পার একটা হাফ আইছে, এলাকার সবাই আতঙ্কে, রাসেল ভাইপার অনেক আতঙ্কে আছি। বউ ফুলাবান লইয়া ভাই চলাফেরাও করা হয় না, যে নই বই মনের ভিতরে ডরতে যে কোন সময় এই রাসেল ভাইপার নাকি বাম্পারে কাম মারে, পরে তো মনে করেন আমিও মরাম, আমি মরে গেলাম, আমার পরিবারও শেষ একেবারে। আপনি সঠিকই বলেছেন, বাংলাদেশের 64 জেলার ভিতরে আপনার প্রায় আনুমানিক মনে হয় 30টা জেলার ভিতরেই তার বিরাজ করছে। আসলে এটা আতঙ্কের এক বিষয়। আসলে এখন আমরা তাকে কিভাবে সুষ্ঠু মস্তিষ্ক নিয়ে আমরা কিভাবে প্রতিরোধ করব, এটা নিয়ে আমরা আসলে চিন্তা ভাবনা করছি। সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, দোয়া করবে আমাদের জন্য। আসেন স্যাম সাহেব আসেন। ভয় নয়, কোনো আতঙ্ক নয়, এই সাপ যেভাবে এসেছে এইভাবে আমরা নিধন করব, তার জন্য কোনো ভয় পাবেন না। আমরা ব্যবস্থা নিয়েছি, সরকারও ব্যবস্থা নিয়েছে। শুধু ভয় নয়, ভয়কে জয় করেই আমরা আবারও ফিরে আসব এই মানব সভ্যতার জগতে। আজ যাচ্ছি তো যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে, সাম্প্রতিক বিষয়ের কোনো কথাবার্তা নিয়ে। কিন্তু আপনারা প্রস্তুত থাকুন, আমাদের পর্দায় চোখ রাখুন, ব্ল্যাকবার্ড 19-এর পর্দায়। ভালো থাকবেন।